আল্লাহ বললেন শোনো, জাহান্নামের ভিতরে যাক্কুম বৃক্ষ হবে, পাপিষ্ঠদের খাবার। আল্লাহ বললেন এই ফলটা খাওয়ার পরে পেটের ভিতরে গলিত তামার ন্যায় ফুটতে থাকবে, যেমন ভাবে ডেকসির ভিতরে ফুটন্ত পানি ফুটতে থাকে। আওয়াজ করে বলেন না নাউযুবিল্লাহ। এক নম্বর। দুই নম্বর, এই ফলটা হলো অত্যন্ত বিষাক্ত। কেমন বিষাক্ত? আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন্নাহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাউ আন্না قطرة من الزقوم قطرت في دار الدنيا لأفسدت على أهل الدنيا فكيف بمن تكون طعامه। আল্লাহ নবী বললেন শোনো, পুরা পরিপূর্ণ একটা ফল নয়, একটা যাক্কুম ফল থেকে এক ফোঁটা যাক্কুমের রস যদি আকাশ থেকে ছেড়ে দেওয়া হয়, আকাশ থেকে জমিন পর্যন্ত যত প্রাণী আছে সকল প্রাণীর খাবার বিষ হয়ে যাবে, ওটা খেলে সাথে সাথে মারা যাবে। আমার নবীজি বললেন তাহলে ওই যাক্কুম ফল যে ব্যক্তি খাবে তার পেটের ভিতরে কেমন করে আমার ভাই বিষক্রিয়া শুরু হবে। আওয়াজ করে বলেন না নাউযুবিল্লাহ। যাক্কুম ফল খাওয়ার পরে বিষক্রিয়া যখন শুরু হবে চিৎকার মারবে, আল্লাহ পানি দাও, পানি দাও। প্রথম যেই পানিটা দেওয়া হবে ওই পানিটার নাম হলো মাউন হামিম। আল্লাহ পাক সূরা ওয়াকিয়ার 54 এবং 55 নং আয়াত, ফাশারিবুনা আলাইহি মিনাল হামিম ফাশারিবুনা শুরবাল হিম। আল্লাহ বললেন অতঃপর তোমরা হাজার হাজার বৎসর, কোটি কোটি বৎসর পানি পানি বলে চিৎকার দেওয়ার পরে তোমাদেরকে ফুটন্ত পানি দেওয়া হবে, আর তোমরা ওই পানি পিপাসিত উষ্ট্রিনায় পান করবে। গরম পানিটা পান করলে কি প্রতিক্রিয়া হবে, কি অবস্থা হবে? 26 নম্বর পারা সূরা মুহাম্মদ 14 নং আয়াত, আল্লাহ পাক বললেন ওয়াসুকু মান হামিমান ফাকাদ তাআমাআহুম। ওই পানিটা পান করতে দেরি হবে, বুক থেকে নিয়ে ভিতরে যা কিছু আছে সব কিছু গলে পানিতে রূপান্তরিত হয়ে পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে। আওয়াজ করে বলেন না নাউযুবিল্লাহ। এবার তারা আবার খাওয়ানোর জন্য, খাবারের জন্য আল্লাহ খাওয়ান দেন, আল্লাহ খাবার দেন, খাদ্য দেন, ক্ষুধার জ্বালায় বাঁচি না। 2 নম্বরে যেই খাবারটা দেওয়া হবে ওই খাবারটার নাম হলো জারি। ওটা হলো বিষাক্ত কাঁটাযুক্ত শুকনা গাছ। আওয়াজ করে বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহ বললেন শোনো, লাইসা লাহু তাআমুন ইল্লা মিন দারি' লা ইউসমিনু ওয়ালা ইউগনি মিন জু'। আর তাদের জন্য বিষাক্ত শুকনো কাঁটা যুক্ত গাছ ছাড়া কোনো খাবার নাই। আর ওই খাবার খেলে পরে ক্ষুধা তো কমবে না, আরো বেড়ে যাবে। আর ওই খাবার তাদেরকে হৃষ্টপুষ্ট করবে না। ও আমার বারা, ওই গাছটা যখন কোটি কোটি বছর পরে দেওয়া হবে তাকানোর সময় পাবে না। হাত করে ভিতরে যখন দিবে এমনি গলা থেকে নিয়ে নারী বুড়ি পর্যন্ত প্রত্যেকটা জায়গায় জায়গায় পশমের গোড়ায় গোড়ায় উল্টা কাঁটা লেগে যাবে, বিষক্রিয়া শুরু হবে। এখন চিৎকার দিবে আর বলবে আল্লাহ পানি দাও, আল্লাহ পানি দাও, বাঁচতেছি না, আল্লাহ পানি দাও। কাঁটা যেন ছুটে যায়, কাঁটা যেন দূর হয়ে যায়। কোটি কোটি বৎসর আবার পানির জন্য চিৎকার করার পরে 2 নম্বরে তাদেরকে যেই পানিটি দেওয়া হবে ওই পানিটির নাম হলো মাউন সাদিদ। জাহান্নামীদের শরীরের রক্ত আর পুষ একত্রিত করে ওই পানি বানানো হবে। আল্লাহ বললেন সেদিন তাদেরকে মাউন সাদিদ, জাহান্নামীদের শরীরে রক্ত আর পুষ পান করানো হবে। ওরা তা পান করতে চায় না। ফেরেশতারা লাঠি দিয়ে বলবে ফান কর, ফাড়াই লিমু, সাবা সোবা খোয়াই লিমু। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। ও দুনিয়ার গুনাহগার মুসলমান বান্দারা, গুনার কাজ ছেড়ে দাও, তাওবা করে নাও।
পুণ্যের কাজে লেগে যাও, সওয়াবের কাজে লেগে যাও, কারণ আমার জাহান্নামটা কেবল মাত্র গুনাহগার বান্দাদেরকে গ্রেফতার করার জন্য উত পেতে বসে আছে। আওয়াজ করে এখন নাউযুবিল্লাহ। এবার প্রশ্ন হলো, হুজুর এই জাহান্নামটা এখন কোথায় আছে? তিনটা উত্তর, আকাশে, জমিনে। বিশুদ্ধ মত হলো জাহান্নাম কোথায় আছে আল্লাহ ছাড়া কেউ জানে না, শুধু মেরাজে নবীজিকে আল্লাহ তাআলা দেখাইয়াছিলেন। এবার প্রশ্ন হলো, হুজুর এই জাহান্নামের গভীরতা কতটুকু? মুসলিম শরীফের 2844 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা বলেন, আমরা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বসা, হঠাৎ একটি বিকট আওয়াজ হলো। নবীজি বললেন, আতাদরুনা মা হাদা? আমার সাহাবীরা, রে তোমরা কি জানো কিসের আওয়াজ হয়েছে? উল্লাহ আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। হযরত আবু হুরায়রা বললেন, আমরা বললাম, ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো আপনি ভালো জানেন, আল্লাহ তাআলা ভালো জানেন। নবীজি জবাব দিলেন, হাদা হাজারুন রুমিয়া বিহি ফিদ নার মুনযু 70 খরিফা ফাহুয়া ইয়াহবি ফিন নারিল আন হাত্তা ইনতাহা ইলা কারিহা। আল্লাহ নবী বললেন, শোনো, জাহান্নামের কিনারা হতে 70 বছর পূর্বে একটি পাথর নিক্ষেপ করা হয়েছিল। 70 বছর পরে ওই পাথর জাহান্নামের তলদেশে পতিত হয়েছে। এটা হলো সেই পাথর পড়ার আওয়াজ। আমার বারা বলেন নাউযুবিল্লাহ। আর জাহান্নামের প্রশ্ন হলো, আবু ইয়ালা আলিল আসার নামক হাদিসের কিতাবের 2য় খণ্ডের 1358 নং হাদিস। নবীজি বলছেন, প্রশ্ন হলো 40 বছর। কিন্তু আমার বারা, দুনিয়ার হিসাব করে 70 বছরের হিসাব হবে না, কারণ আমরা জানি না ওই 70 বছরের এক একটা দিন কি হাসরের মাঠের নাই 50,000 বছরের সমান লম্বা, নাকি আমাদের 24 ঘন্টার সময় আমরা জানি না। কথাখন ঠিক কিনা? 2 নম্বর হলো, ওই যে পাথর পতিত হলো, ও আমার বন্ধু, ওই পাথর কি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার গতিবেগে পতিত হয়েছে, নাকি বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন গতিতে পতিত হয়েছে আমরা জানি না। সুতরাং কিয়ামতের পূর্ব পর্যন্ত তাম পৃথিবীর সব মানুষ একত্রিত হয়ে যদি হিসাব করে, জাহান্নামের সঠিক গভীরতা আর সঠিক প্রশ্ন কোনো মানুষের পক্ষে জানা সম্ভব নয়। কথা কোন ঠিক কিনা? এবার প্রশ্ন হলো, হুজুর ওই জাহান্নাম আল্লাহ তাআলা বানিয়েছেন, জান্নাত আল্লাহ তাআলা বানিয়েছেন, হুজুর জাহান্নামে মানুষ বেশি যাবে নাকি জান্নাতে মানুষ বেশি যাবে? প্রশ্ন আছে না নাই? আল্লাহ পাক 9 নম্বর পারা সূরা আরাফ 179 নং আয়াত আল্লাহ বললেন, শোনো, ওয়ালাকাদ যারআনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। Indeed, we have certainly created for the hellfire many of jinn and mankind. আমার আল্লাহ বললেন, শোনো, অবশ্যই আমি আল্লাহ তাআলা অধিকাংশ মানুষকে আর অধিকাংশ জিনকে জান্নাতের মেহমান বানানোর জন্য নয়, জাহান্নামের ভিতরে দেওয়ার জন্যই মূলত সৃষ্টি করেছি। আওয়াজ করে বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহ বলছেন, অধিকাংশ মানুষকে আমি বানিয়েছি জাহান্নামে দেওয়ার জন্য, জান্নাতে দেওয়ার জন্য না। এজন্যই তাবলিগের বাইরা যতই দাওয়াত দেখ, যতই ওয়াজ মাহফিল হোক হোক, যতই হুজুররা নামাজের দাওয়াত দেখ, সমাজের 100টার মধ্যে 80টাই নামাজ পড়ে না, 20টাই নামাজ পড়ে। কেন পড়ে না? কারণ অধিকাংশই জাহান্নামী। কথা কোন ঠিক কিনা? এবার প্রশ্ন হলো, হুজুর অধিকাংশ মানুষ যারা জাহান্নামে যাবে তাদের প্রধান পরিচয় কি হতে পারে? আল্লাহ পাক বললেন, লাকুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযান
আল্লাহ বললেন তার একটি সুন্দর হৃদয় রয়েছে, ওই হৃদয় দিয়ে সে সায়েন্স বুঝে, কমার্স বুঝে, বায়োলজি বুঝে, কেমিস্ট্রি বুঝে, ব্যবসা বুঝে, রাজনীতি বুঝে, পরিবার বুঝে, সমাজ বুঝে, রাষ্ট্র বুঝে, বুঝে না কেবল মাত্র আমার কোরআনটা। আপনারা বলেন তো, আপনাদের এই গ্রামের এই বাজারের যত ব্যবসায়ী আছে, মনে কষ্ট নিয়েন না, আমি মিটা ওয়াজ করতে পারি না, আমার ওয়াজও এরকম উপরে পড়ে যায়, সব আমার উপরে পড়ে, আপনাদের উপরে না। আপনি যদি সব ব্যবসায়ীকে জিজ্ঞেস করেন যে আলহামদু সূরার অর্থ হোক, অধিকাংশ লোক বলবে আউযুবিল্লাহি পারি না ঠিক মতো। কথা হন। আমার বন্ধু, কোরআন শরীফে 114টা সূরা রয়েছে। অনেক বড় আল্লাহর বান্দা আলেম এখানে হাজির। হাসরের মাঠে আল্লাহ তাআলা যখন আপনাকে আটকাবেন, আপনি তো জবাব দিতে পারবেন না। অন্তত 2-1টা সূরা মসজিদের হুজুর থেকে, মাদ্রাসা শিক্ষকের কাছ থেকে 2-4টা সূরার অর্থ সহকারে শিখবেন, যেন হাসরের মাঠে দাঁড়ায়া বলতে পারেন, আল্লাহ তাআলা, আমি তো মাদ্রাসায় পড়ি নাই, আমি তো স্কুলেও পড়ি নাই, বাবা আমাকে স্কুলেও দেয় নাই, মাদ্রাসাও দেয় নাই, আমি তো মূর্খ মানুষ, আল্লাহ তাআলা 114টা সূরা বুঝতে পারি নাই, 2-1টা সূরা শিখেছি, আল্লাহ গো মেহেরবানি করে মাফ করে দাও। কতক্ষণ ঠিক কিনা? হাসরের মাঠে যদি বাঁচতে হয়, সবক দিয়া গেলাম, আপনাদেরকে পাঠ দিয়া গেলাম, অন্তত 1টা সূরা হলেও অর্থ সহকারে কারা কারা শিখবেন, জাহান্নাম থেকে বাঁচার জন্য 2টা হাত তুলে দেখান। আল্লাহ তুমি তৌফিক দান করো, সকলে বলেন আমিন। আমার বাবারা, 2 নম্বর হলো দেখাবে আইস উইথ হুইচ দে ডোন্ট সি। সুন্দর 2টি চক্ষু রয়েছে, ওই চক্ষু দ্বারা আকাশ দেখে, জমিন দেখে, ফেসবুক দেখে, ইউটিউব দেখে দুনিয়ার সব কিছু সে দেখতে পায়। কেবলমাত্র ওই 2টি চক্ষু দ্বারা আমি আল্লাহ তাআলা আমার কোরআনের ভিতরে কি নিদর্শন রেখেছি, কি বিধান দিয়েছি, কোনোদিন সে দেখে না। আল্লাহ বললেন ওটাও জাহান্নামে যাবে। আর 3 নম্বর হলো সুন্দর 2টি কান দিয়েছি, ওই কান দ্বারা দুনিয়ার সব সে শুনতে পায়। কোরআন দ্বারা আমি আল্লাহ তার সাথে কি কথা বলতে চায় ওটা সে শুনে না। আমার নবী হাদিস দ্বারা কি বলতে চেয়েছেন সেটা সে শুনে না। নবীর ওয়ারিস উলামা কেরাম তাদেরকে কি কথা বলে মনোযোগ দিয়ে শোনে না। আল্লাহ তাআলা বললেন, উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বললেন, হৃদয় থাকার পরে যারা বুঝে না, চক্ষু থাকার পরে যারা দেখে না, কর্ণ থাকার পরে যারা শোনে না, ওরা হলো কুকুরের মতো, ওরা হলো শুকুরের মতো। দে আর মোর রেস্টে, ইট ইজ দে হো আর দ্য হিডলেস। আমার আল্লাহ বললেন, না না, কুকুর অনেক ভালো আছে, শুকুর ভালো আছে, বরং কুত্তার চাইতেও খারাপ, শুকুরের চাইতেও খারাপ। ওরাই হলো অমনোযোগী, ওরাই হলো গাফেল, ওরাই হলো জাহান্নামী। আওয়াজ করে বলেন নাউযুবিল্লাহ। সুতরাং জাহান্নাম থেকে বাঁচতে গেলে অবশ্যই প্রত্যেকটা মাহফিলে অ্যাটেন্ড করতে হবে, কোরআনের কথা শুনতে হবে, কোরআন পড়তে হবে, কোরআন শিখতে হবে। কথা কোন ঠিক কিনা? আমার বন্ধু, এবার প্রশ্ন হলো, হুজুর আল্লাহ বলেছেন অধিকাংশ মানুষ জাহান্নামী, ঠিক নিও? অধিকাংশ মানুষ জাহান্নামী না? আপনারা কি আমার কথা বুঝেন? তাহলে হুজুর একদিকে যদি 49 দেই আর একদিকে যদি 51 দেই, কোনটা বেশি? 51 বেশি না? এখন কেউ যদি মনে মনে প্রশ্ন করে যে হুজুর জাহান্নামে কি 51 জন যাবে আর 49 জন কি জান্নাতে যাবে, এরকম প্রশ্ন যদি করে, কুরআনও নতুন করে নাজিল হবে না, রাসূলুল্লাহ আসবে না। এজন্য আল্লাহর নবী জবাব দিয়েছেন, বুখারী শরীফের হাদিস 6530 নম্বর হাদিস, হাদিসে কুদসি عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم يقول الله تبارك وتعالى يوم القيامة يا
আদম। আল্লাহ নবী বললেন, শোনো, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক হযরত আদমকে আদম বলে একটি ডাক দিবেন। ফায়াকুলু লাব্বাইকা ওয়া সাদাইক ওয়াল খায়রু ফি ইয়াদাইক। হযরত আদম বলবেন, আল্লাহ তাআলা, আমি আপনার দরবারে হাজির রয়েছি, আর সকল সফলতা, সকল কল্যাণের চাবি হাত কাটি একমাত্র কার হাতে? কার হাতে? আল্লাহ তাআলা বলবেন, ইয়াকুলু ইয়া আদম আখরিজ বাসান্নার। আদম রে, আজকে হাসরের মাঠে তোমার সন্তানের মধ্য থেকে যারা জাহান্নামে যাবে এদেরকে আলাদা করে ফেলো। হযরত আদম বলবেন, ক্বালা ওয়া মা বাসুন্নার। আল্লাহ তাআলা, আমার সন্তানের শতকরা কতজনকে জাহান্নামের জন্য আলাদা করব? আল্লাহ তাআলা জবাব দিবেন, ক্বালা বিন কুল্লি আলফিন তিসআমিআতিন তিসআতা ওয়া তিসঈন। আল্লাহ বলবেন, শোনো, শতকরা নয়, প্রতি হাজারে 999 জনকে জাহান্নামের জন্য আলাদা করো, আর 1000-এ একজন করে জান্নাতের জন্য নির্বাচন করো। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী যখন এই কথাটি বললেন, সাহাবায়ে কেরামের মুখ শুকিয়ে গেছে, বুকের মধ্যে কম্পন শুরু হয়ে গেছে। 1000-এ যদি একজন জান্নাতি যায় তাহলে তো আর উপায় নাই। কতক্ষণ ঠিক কিনা? এই এলাকায় যদি 3000 মানুষ থাকে, মাত্র 3 জন জান্নাতি, আর 2997 জন জাহান্নামী। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ নবী বললেন, আমার সাহাবীরা, ভয় পেও না, চিন্তা করো না, আমল করতে থাকো, আমার আল্লাহ পাকের রহমত থেকে তোমরা নিরাশ হয় না। ওই 999 জন হবে ইয়াজুজ মাজুজ, আর একজন করে যারা জান্নাতে যাবে তারা হবে তোমাদের মধ্য থেকে। এবার খুশির সাথে বলেন আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, এবার প্রশ্ন হলো, হুজুর, ওই যে জাহান্নামে যাবে, ওই জাহান্নামের আগুনের পাওয়ার কত? প্রশ্ন আছে না নাই? আল্লাহ পাক 27 নম্বর পারা সূরাতুল ওয়াকিয়ার 41 থেকে 44 নম্বর আয়াত আমার আল্লাহ বললেন, শোনো, ওয়া আসহাবুশ শিমালি মা আসহাবুশ শিমাল ফি সামুমিন ওয়া হামিম ওয়া জিল্লিম মিন ইয়াহমুমিল্লা বারিদিন ওয়ালা কারীম। And the companions of the left, and what are the companions of the left? আমার আল্লাহ বললেন, বামপন্থী মুসলমান, আর তারা কতই না হতভাগা বামপন্থী মুসলমান। নাউজুবিল্লাহ বলতেন না? তাহলে মুসলমান কয় প্রকার? 2 প্রকার। একটা হলো ডানপন্থী, আর একটা হলো বামপন্থী। বামপন্থী মুসলমান কারা? ওরা আমার সাথে, আপনার সাথে নামাজ পড়ে, টুপি পরে, পাগড়ি পরে, পাঞ্জাবি পরে, কিন্তু তার দল যদি সরকার গঠন করে, ওই সরকার যদি কোরআনের বিরুদ্ধে সংসদে কোনো আইন পাস করে, এদেশের আলেমরা তখন গর্জে ওঠে, রাজপথে মিছিল নিয়ে বের হয়। কতক্ষণ ঠিক কিনা? তখন সে বিএনপি করে, বিএনপি ছাড়ে না, আওয়ামী লীগ করে, আওয়ামী লীগ ছাড়ে না, সে জাতীয় পার্টি করে, জাতীয় পার্টি ছাড়ে না, বরং সে আলেম ছেড়ে দেয়, মসজিদ ছেড়ে দেয়, মাদ্রাসা ছেড়ে দেয়, তার দল সে ছাড়তে পারে না। আল্লাহ বললেন, যেই লোকটা দলের জন্য আলেম ছেড়ে দিল, যেই লোকটা দলের জন্য কোরআনের পক্ষের মিছিলে গেল না, ওই লোকটাই হলো বামপন্থী মুসলমান। এদের সম্পর্কে আমার আল্লাহ বললেন, দে উইল বি ইন স্কর্চিং ফায়ার ইন স্কেল্ডিং ওয়াটার। তারা থাকবে ফুটন্ত উত্তপ্ত আমার বায়রা পানিতে, তীব্র ফুটন্ত জ্বলন্ত আগুনে, প্রচন্ড কালো দোয়ার আবরণে, যা শীতল নয় আর যা শান্তিদায়ক নয়। আমার বায়রা ওই আগুনের পাওয়ার হলো 1,38,000 ডিগ্রি সেন্টিগ্রেড। আল্লাহ তাআলা অন্য জায়গায় বললেন, ইন্নাহা তারমি বিশারিন কাল কাস। জাহান্নামের আগুন এক একটা
স্ফুলিঙ্গ 120 তলা না 200 তলা 300 তলা বিল্ডিং এর নাই প্রসাদ সম স্ফুলিঙ্গ নিক্ষেপ করে আওয়াজ করে বলেন না নাউযুবিল্লাহ। আপনাদের কি খারাপ লাগতেছে? ছেড়ে দিব? বারবার প্রশ্ন হলো হুজুর, জাহান্নামে যারা যাবে ওরা কি আমার মতো 3.5 হাত থাকবে নাকি 4 হাত? প্রশ্ন আছে না নাই? আপনারা কত হাত? আপনারা কি 4 হাত কেউ আছেন? থাকলে হাত তুলেন। সবাই তো 3.5 হাত, ওই 4 হাত। বুঝছে না আমার ভাইরা, আমার বন্ধুরা, আপনার প্রশ্নের জবাব বুখারী শরীফের 6551 নং হাদিস। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বাইনা মানকিবাইল কাফির মাসিরাতু 3 আইয়াম লিরাকিবিল মুসরি'i। আল্লাহ নবী বললেন, শোনো, জাহান্নামে যারা যাবে একটা জাহান্নামী এই কাঁধ থেকে এই কাঁধ পর্যন্ত বুকটা হবে 3 দিনের রাস্তা, দ্রুতগামী অশ্বারোহীর। তার মানে একটি জাহান্নামীর বুক হবে 1200 থেকে 1300 কিলোমিটার। আওয়াজ করে বলেন না নাউযুবিল্লাহ। এখান থেকে ঢাকা সর্বোচ্চ 200 কিলোমিটার হইতে পারে, ঠিক না? বুকটা যদি 1200 কিলোমিটার হয়, বডির বুকটা লম্বাটা কত হইব আন্দাজ আসেনি? এবার অন্য একটা হাদিস শোনাই, মুসলিম শরীফের 2851 নং হাদিস। ওয়ানহু আন্নাহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিরুসুল কাফির আওনাবুল কাফির মিসলু উহুদিন। আল্লাহ নবী বললেন, শোনো, একটা জাহান্নামীর একটা দাঁত উহুদ পাহাড়ের সমান হবে। আমাদের মুখে 32টি দাঁত রয়েছে, 32টি উহুদ পাহাড় একত্রিত করলে পরে যত বড় হবে একটি জাহান্নামীর মুখের চওয়ালটা তত বড় হবে, গোটা ফেসটা কত বড় হবে, মাথা কত বড় হবে, আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। ওয়া ইন্না মাজলিসাহু মিন জাহান্নামা মা বাইনা মাক্কাতা ওয়াল মদিনাতি। আল্লাহ নবী বললেন, শোনো, জাহান্নামের ভিতরে একটা জাহান্নামী বসার জন্য মক্কা মদিনার মধ্যবর্তী স্থানের প্রয়োজন হবে। এর দ্বারা নবীজি বোঝাতে চাইলেন, একটা জাহান্নামীকে যদি দুনিয়ার জমিনে এনে মক্কা মদিনার মাঝখানে দাঁড় করায় দেওয়া হয়, খোদার কসম করে বলে ভাই, মক্কা মদিনার মাঝখানে 1 সুতা পরিমাণ জায়গা খালি থাকবে না। আওয়াজ করে বলেন না নাউযুবিল্লাহ। মোটামুটি বডির মাপ পেয়ে গেলাম। এবার প্রশ্ন হলো, হুজুর, আমার সমাজের সুন্দর আলী চাচা সুদ ছাড়া কিচ্ছু বোঝে না, আছে না নাই? এরকম সুন্দর আলী আছে না? সুদ ছাড়া কিচ্ছু বোঝে না। আমার ব্যাংকের ম্যানেজার হুজুর ঘুষ ছাড়া কিচ্ছু বোঝে না, আছে না নাই? হুজুর, ওই সুন্দর আলী চাচা জাহান্নামে গেলে পরে বডির মাপ পাইলাম, সুন্দরই থাকবে নাকি অন্য কিছু হবে? আল্লাহ পাক এদের শরীরের কালার সম্পর্কে 11 নম্বর পারা সূরা ইউনূসের 27 নম্বর আয়াত আমার আল্লাহ তাআলা বললেন, মা লাহুম মিনাল্লাহি মিন আসিম কাআন্নামা উগশিয়াত wujuhuhum qita'an minal layli muslima, and there is no protector for them to save them from the punishment from the hand of Allah subhanahu wa ta'ala. On the day of judgment will be covered by the darkness of the night. Allah বললেন, সেদিন হাসরের মাঠে আমার আল্লাহর আযাব থেকে তাদেরকে রক্ষা করার জন্য কোনো সাহায্যকারী নাই, কোনো উদ্ধারকারী নাই। আর সেদিন ওই মানুষগুলোর চেহারা সহ গোটা শরীরের কালারটা, শরীরের চামড়াগুলো অমাবস্যা রাতের ন্যায় অন্ধকারচ্ছন্ন হয়ে যাবে। আওয়াজ করে বলেন না নাউযুবিল্লাহ। এবার প্রশ্ন হলো, হুজুর, জান্নাতে যারা যাবে আল্লাহ তাআলা তাদেরকে তো আলোর সুতা দিয়া পোশাক পরাইবেন। সুবহানাল্লাহ বলতেন না?
আলো দিয়া সুতা আবার কিভাবে হয়? এই আলোর সুতাও তৈরি হবে স্বর্ণের গাছ থেকে। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। দুনিয়ার কাঠের গাছ থেকে আল্লাহ তাআলা যদি এই সুতা বানায়া পোশাক পরাইতে পারেন, একই প্রকারের কাঠের গাছ থেকে আমজাম খাটাল খাওয়াইতে পারেন, আল্লাহকে স্বর্ণের গাছ থেকে আলোর সুতা বানাতে পারেন কিনা? পারেন না। সূর্য উদিত হলে পরে জমিন থেকে আকাশ পর্যন্ত দেখা যায়, কোনো সমস্যা হয় না, অথচ আকাশ পর্যন্ত আলো থাকে। কথা কোন ঠিক কিনা? আমার বাইরে ওই আলোর সুতা দিয়া পোশাক পরানোর কারণে 70 বাস করে পোশাক পরার পরেও শরীরের চামড়া এজন্যই দেখা যাবে। প্রশ্ন হলো হুজুর, জাহান্নামে যারা যাবে তারা কি উলঙ্গ থাকবে নাকি তাদেরও পোশাক হবে? আপনি যদি প্রশ্ন করেন, আপনার প্রশ্নের জবাব আমার আল্লাহ তাআলা ১৫০০ বছর পূর্বে আল্লাহর কোরআনের 17 নম্বর পারা সূরা হজের 19 নম্বর আয়াতে দিয়েছেন। আল্লাহ পাক বললেন, ফাল্লাযীনা কাফারু قطعت لهم ثياب من نار. So those people who disbelieve the Holy Quran, disbelieve the religion of Islam, will have cut out for them garments of fire. আল্লাহ পাক বললেন, শোনো, আর যারা আমার কোরআনটাকে অবিশ্বাস করে, আমাকে অস্বীকার করে, আমাকে অবিশ্বাস করে, আমি আল্লাহ তাআলা তাদের জন্য আগুনের পোশাক প্রস্তুত করেছি। আওয়াজ করে কোন নাউজুবিল্লাহ। এটা হলো নরমাল জাহান্নামী। আমার সমাজে কিছু মা আছে, আমার কিছু বোন আছে বুরকা পরে না, আসলে না। আবার কিছু আছে বুরকা এমন টাইট ফিট পরে, আমার বাইরা না ফিনলে ওই বালা আসিন, পরার পর ওরা খারাপ। কথা হন ঠিক কিনা? এমন টাইট করে বুরকা পরে, এখন তার বুকের মাপ বোঝা যায়, কোমরের মাপও বোঝা যায়, আছে না নাই? আবার কালো একটা বুরকা পইরা, এখানে একটা গোলাপ ফুল, তারপরে নিচের দিকে হলুদ একটা রাস্তা। মিথ্যা কথা কইছি? আমার বন্ধু কিছু মহিলা বুরকা পরে না, আবার কিছু পরে তো টাইট ফিট বুরকা পরে, কিন্তু হিজাবটা পরে না। আবার কিছু বোন আছে পার্লারে গিয়া কালো চুলটাকে স্টাইক করে হলুদ বানায় রাস্তায় হাঁটে, আর কয় আমি মেরি সেজে আসছি, মেরার ফুলাফান আমার দিকে চা। কত চুলটি দেখছেন না, লাল বানায়, আসা না নাই? আমার আল্লাহ তাআলা বললেন, ও দুনিয়ার মহিলারা, তোমরা যারা বুরকা পরো না, বুরকা পরলেও ডিলে ডালা বুরকা পরো না, টাইট ফিট বুরকা পরো। আর বোরকা পরলেও হিজাব পরো না, হিজাব পরলেও নেকাব পরো না। সেদিন আমি আল্লাহ পাক তোমাদেরকে আগুনের পোশাক পরানোর পরে তার উপরে আলকাতরার বোরকা পরাবো, আর আগুন দিয়া হিজাব আর নেকাব পরায়া দিব। আমি দলিল ছাড়া কথা বলি না। 13 নম্বর পারা 14 নং সূরা, সূরা ইব্রাহিম ভার্স নাম্বার 50। আমার আল্লাহ বললেন, শোনো, بلغم من قطران وتغشى وجوههم النار, and their garments will be of liquid heat and their faces will be covered by the fire of Jahannam. আমার আল্লাহ বললেন, শোনো, সেদিন আমি আল্লাহ তাআলা তাদেরকে আলকাতরার পোশাক পরাবো, আর আগুন দিয়া হিজাব পরাবো, নিকাব পরাবো। আগুন দিয়া আমি তাদের মাথার মুখমণ্ডল ঢেকে ফেলবো। আওয়াজ করে বলেন না নাউজুবিল্লাহ। শুধু তাই না আমার ভাইরা, গুরুতর অপরাধী যারা, ওদের বিছানাও হবে আগুনের। আমার আল্লাহ তাআলা সূরা আরাফ 41 নং আয়াত, লাহুম মিন জাহান্নাম মিহাদু ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ ওয়া কাযালিকা নাজজিল যালিমিন। আল্লাহ পাক বললেন, আর সেখানে তাদের জন্য হবে আগুনের বিছানা, মাথার উপরে থাকবে তাক তাক করা আগুনের সামিয়ানা। আওয়াজ করে বলেন আমার ভাইরা নাউজুবিল্লাহ। এবার প্রশ্ন হলো, হুজুর, হাসরের মাঠে যারা ওখান থেকে জান্নাতে যাবে তাদেরকে তো ফেরেশতারা গার্ড অফ অনার দিবে। দুনিয়ার পুলিশে গার্ড অফ অনার দিব, হন 5 বছর পরে ক্ষমতা গেলে এই পুলিশে বুড় দিয়া লাগতে হইব। কথা হন ঠিক কিনা? আল্লাহর ফেরেশতারা গার্ড অফ অনার দিবে
সেলুট দিবে, এটা শূন্য হয়। জোরে হন সুবহানাল্লাহ। মুত্তাকি বান্দারা কবর থেকে হাসরের মাটি দাঁড়ানোর সাথে সাথে কবরের সামনে বুরাক পেয়ে যাবে, জান্নাতের পোশাক পেয়ে যাবে। ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রহমানি ওয়াফদা, and we will gather them to the most merciful of the day of resurrection as a delegation. আল্লাহ তাআলা বললেন, শোনো, সেদিন আমি আল্লাহ তাআলা জান্নাতের পোশাক পরায়া, বুরাকের উপরে সওয়ার করায়া, লক্ষ লক্ষ ফেরেশতা দিয়া, স্কট দিয়া, গার্ড অফ অনার দিয়া আমার বান্দাদেরকে দয়াময় আল্লাহ তাআলার সামনে সম্মানিত অতিথি হিসেবে জান্নাতে প্রবেশ করাবো, হাজির করব। বলেন সুবহানাল্লাহ। এবার প্রশ্ন হলো, হুজুর জাহান্নামে যারা যাবে তাদেরকে কি পায়ে হাঁটিয়ে নেওয়া হবে, নাকি গুড়ায় সরায় নেওয়া হবে, নাকি আমাদের টমটম গাড়িতে তুলবে? প্রশ্ন আছে না নাই? আপনি যদি এই প্রশ্ন করেন তাহলে 18 নম্বর পারা সূরা ফুরকানের 11, 12, 13 নম্বর আয়াত আল্লাহ তাআলা বললেন, শোনো, আল্লাযীনা كذبوا بالكتاب وبما أرسلنا به رسلنا فسوف يعلمون। যারা আমার কোরআনকে মিথ্যা বলে, নাউজুবিল্লাহ বলে। আমরা কি কোরআনকে মিথ্যা বলি? না বলি। কোরআন যদি সত্যই বলতাম তাহলে কি সুদ খাইতাম, ঘুষ খাইতাম, ফেসবুকে গান শুনতাম, নাটক দেখতাম, সিনেমা দেখতাম, মিথ্যা কথা বলতাম? আপনি সকাল থেকে আপনার আব্বাকে বললেন, আই লাভ ইউ আব্বা, আই লাভ ইউ টু, আই লাভ ইউ টু মাছ, আই লাভ ইউ ভেরি ভেরি মাছ। আসর পর্যন্ত আই লাভ ইউ কইলেন। আসরের সময় রাধাকানাই বাজার থেকে রুই মাছটা কিনে আপনি রুই মাছটা নিয়ে বালুকা চলে গেলেন শ্বশুর বাড়িতে, তাহলে বোঝা গেল সারাদিনের আই লাভ ইউ মিথ্যা, আসরের রুই মাছটা হইলো সত্য। কথা কোন ঠিক কিনা? আমরাও বলি কোরআন বিশ্বাস করি অথচ মিথ্যা ছাড়ি না, কোরআন বিশ্বাস করি অথচ নামাজ পড়ি না, কোরআন বিশ্বাস করি অথচ সুদ ছাড়তে পারি না। কথা কোন ঠিক কিনা? আমার বন্ধু মুখ দিয়ে বললে হবে না, কাজে প্রমাণ করতে হবে, কাজে কাজী হতে হবে। মুখের স্লোগানের 1 পয়সারও দাম নাই। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বললেন, যারা আমার কোরআনটাকে কর্মে কাজের মাধ্যমে প্রমাণ করে মিথ্যা, ওয়াবিমা আরসালনা বিহি রাসূলানা, আর আমার নবীকে যেই হাদিস দিয়ে, যেই হেদায়েত দিয়ে আমি প্রেরণ করেছিলাম, আমার নবীর হাদিসকে ডিনাই করে একদল বাংলাদেশে আছে, তাদেরকে বলা হয় আহলে কোরআন। ওরা কয় আমরা কোরআন মানি, কোরআনে যথেষ্ট, হাদিসের দরকার নাই। আওয়াজ করে বলেন না নাউজুবিল্লাহ। শুনে রাখুন, হাদিস ছাড়া কোরআন বোঝা সম্ভব নয়, আর হাদিস ছাড়া কোরআনকে মানাও সম্ভব নয়। আপনি কোরআনে বলছে আকিমুস সালাত, নামাজ পড়ো, এখন কি 4 রাকাত পড়বেন নাকি 10 রাকাত পড়বেন, পূর্ব দিকে পড়বেন নাকি পশ্চিম দিকে পড়বেন, এটা কিন্তু কোরআনে নাই, হাদিসের মধ্যে আসছে। সুতরাং বোঝা গেল হাদিস ছাড়া কোরআন মানা সম্ভব না, হাদিস ছাড়া কোরআন বোঝাও সম্ভব না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক বললেন, যারা কোরআন মানে না অথবা কোরআন মানে হাদিস মানে না, কিয়ামতের ময়দানে যখন তারা দাঁড়াবে, ইদিল আগলালু ফি আনাকিহিম ওয়াসসালাসিলু ইউসাহাবুন। আজকে এই বাংলাদেশে কোরআনের পক্ষে কথা বলার কারণে মামুনুল হকের পায়ে ডান্ডা বেড়ে লাগে, আর চাঁদাবাজারা, সন্ত্রাসীরা রাজপথে ঘোরায়। কথা কোন ঠিক কিনা? এই কোরআনের পক্ষে কথা বলার কারণে আমার নামে 3টা মামলা গত পিরিয়ডে হয়েছে, এই কোরআনের পক্ষে কথা বলার কারণে। অথচ কোনো আলেম সন্ত্রাসী করে নাই, চাঁদাবাজি করে নাই, অস্ত্রবাজি করে নাই, দখল করে নাই, হল দখল করে নাই, সিট দখল করে নাই, সম্পদ লুণ্ঠন করে কেরালায় বেগম পাড়া করে নাই, মালয়েশিয়া সেকেন্ড হোম করে নাই, ইন্ডিয়াতে পালায়া যায় নাই। কথা কোন ঠিক কিনা? কত আলেম জালকানায় গেছে, এরপরেও তো দেশ ছেড়ে পালায় নাই। আমার বাইরা, কোরআনের পক্ষে কথা বলার কারণে আমাদের নামে যারা মিথ্যা মামলা দিছো, আমরা যদি মাফ না করি, কিয়ামতের ময়দানে দাঁড়াতে দেরি হবে। আমার আল্লাহ পাক বললেন, সাথে সাথে তার পাগুলো উপরের দিকে চলে যাবে আর মাথাটা নিচের দিকে চলে আসবে। ইদিল আগলালু ফি আনা
আ'নাকিহিম ওয়াসসালাসিলু ইউসাহাবুন। আর এমনি ফেরেশতারা পায়ের মধ্যে ওই ডান্ডা বেরি লাগাবে, যেই ডান্ডা বেরি কোনোদিন খোলা হবে না। গলার মধ্যে আগুনের বেরি পরায় দেওয়া হবে, আগুনের রশি পরায় দেওয়া হবে। তারপরে ওই কিয়ামতের ময়দানে আপনাকে হাসরের মাঠ থেকে কেমন করে জাহান্নামে নেওয়া হবে এ সম্পর্কে আমার আল্লাহ তাআলা সূরা আল কামারের 48 নং আয়াত আল্লাহ পাক বললেন, ইয়াউমা ইউহসাবুনা ফিন-নারি আলা wujuhihim dhuqu massa saqar, and they will be dragged into the hellfire on their faces, and they will be said, taste the touch of fire. সেদিন আল্লাহ তাআলার ফেরেশতারা পায়ের মধ্যে ডান্ডা বেরি লাগায়া, গলার মধ্যে আগুনের বেরি পরায়া, আগুনের রশি লাগায়া, মুখের উপরে বর দিয়ে অপমানিত করে, লাঞ্ছিত করে টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আপনি যদি প্রশ্ন করেন হুজুর মুখের উপরে বর দিয়ে আবার কেমন করে হাঁটে, তাহলে আমার বুখারী শরীফের 4670 নম্বর হাদিস, ওয়া ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল আলাইসাল্লাহু বিকাদিরিন আলা আয়ামশি আলার রিজলাইনি ফিদ দুনিয়া قادرا على أن يمشي على وجهه يوم القيامة. He said, will not the one who made him walk on his feet in this world be able to make him to walk on his feet in the day of judgment. আমার আল্লাহ তাআলা বললেন যে আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিনে দুইটা পায়ের উপরে বর দিয়া তোমাকে দুনিয়ার জমিনে হাঁটাতে পেরেছেন, চলাতে পেরেছেন, দাঁড়াতে পেরেছেন, বসাতে পেরেছেন, দৌড়াতে পেরেছেন, সেই আল্লাহ তাআলা কি হাসরের মাঠে মুখের উপরে বর দিয়া তোমাকে চালাতে পারবে না? ওয়ালা কাতাদাতু বালা ওয়া ইজ্জাতি রাব্বিনা, ইয়েস বাই দ্য পাওয়ার অফ আওয়ার লর্ড। হযরতে কাতাদা বলেন অবশ্যই আমার রবের ইজ্জতের কসম, যে আল্লাহ আমাকে পায়ের উপরে বর করায়া চালাতে পারেন, সেই আল্লাহ যেমন ইচ্ছা তেমন ভাবে হাসরের মাঠে আমাকে চালাতে পারেন। কথা কোন ঠিক কিনা? ফেরেশতারা মুখের উপরে বর দিয়া টেনে হিসড়ে জাহান্নামের দিকে নিয়ে যাবে আর বলবে, রে পাপিষ্ঠ ওই জাহান্নামের আগুনের স্বাদ আস্বাদন কর। আওয়াজ করে বলেন না নাউযুবিল্লাহ। আমার বন্ধুরা, ফেরেশতারা যখন তাদেরকে গলায় আগুনের রশি লাগায়া জাহান্নামের দিকে টানবে, জাহান্নামে পিছন দিকে টানবে। আমার বন্ধু তো জাহান্নামে যেতে চায় না। এমনি আমার যুবক ভাই কলেজ থেকে এসে আসরের নামাজটা না পড়ে ব্যাট নিয়ে ক্রিকেট খেলার মাঠে চলে গেছো। এসএসসি পরীক্ষার্থী স্কুল থেকে কোচিং থেকে এসে প্রাইভেটে আবার চলে গেছো, আছে না নাই? জমিন থেকে কাজ করে বাজারে চলে গেছো, অফিস থেকে এসে টেলিভিশনের সামনে বসে গেছো, আসরের নামাজটা পড়ো নাই। আমার বন্ধু আল্লাহ পাক বললেন, ইয়াউমা ইউদউনা ইলা নারি জাহান্নাম দাআ হাযিহিন নারুল্লাতী কুনতুম বিহা তুকাযযিবুন। একদল ফেরেশতা আগুনের রশি লাগায়া সামনের দিকে টানে, আরেক দল ফেরেশতা ওই যুবক যে ক্রিকেট খেলার মাঠে আসরের নামাজ খাইছো, বাজারে নামাজ খাইছো, আর একদল ফেরেশতা পেছন দিক থেকে তোমাকে ধাক্কা দিবে, জাহান্নামের লাঠি নিয়ে তোমাকে বাদাম দিবে আর বলবে, বাটপার যা যা ওই জাহান্নামে যা, যে জাহান্নামটাকে দুনিয়ায় মুখ দিয়া স্বীকার করতে জাহান্নাম আছে, অথচ নামাজটা পড়িস নাই, অথচ গুনার কাজ সারিস নাই, তার মানে তুই সত্যিকার অর্থে জাহান্নাম বিশ্বাস করিস নাই। সুতরাং ওই জাহান্নামের আযাব আজকে তুমি ভোগ করো। আওয়াজ করে বলেন না নাউযুবিল্লাহ। সেদিন জাহান্নামের চক্ষু হবে, ওই চক্ষু দিয়ে সে দেখতে পাবে
কর্ণ হবে, কান দিয়ে সে শুনতে পাবে, জবান হবে সে ওই জবান দিয়ে কথা বলতে পারবে। আমার বন্ধুরা, জাহান্নাম যখন কোটি মাইল দূর থেকে দেখবে তার আসামিদেরকে ফেরেশতারা গ্রেফতার করে ঠান্ডা বেরি লাগায়া, গলায় বেরি লাগায়া, টেনে খিচড়ে তার দিকে নিয়ে আসছে। এমনি আমার আল্লাহ তাআলা সূরা দুখানের 13 নম্বর আয়াতে বলতেছেন, ইদা রাআতুহুম মিন মাকানিম বাঈদ সামিউ লাহা তাগাইয়ুযাও ওয়া জাফির। When the Jahannam sees them from a distance, they will hear its fury and roaring. আমার আল্লাহ তাআলা বললেন, জাহান্নাম যখন লক্ষ লক্ষ মাইল দূর থেকে জাহান্নামীদেরকে দেখতে পাবে, ওই সময় জাহান্নামীরা কোটি মাইল দূর থেকে জাহান্নামের চিৎকার শুনতে পাবে, হুঙ্কার শুনতে পাবে, কিন্তু করার তো কিচ্ছু নাই, পলায়নের সুযোগ নাই, সাহায্যকারীও নাই, বাঁচার কোনো উপায় নাই, দুনিয়াতে ফিরে আসার there is no scope to back to this world, পৃথিবীতে ফিরে আসারও সুযোগ নাই। ওই সময় তাদের বুক শুকায় যাবে, চক্ষু নিচের দিকে চলে আসবে, চক্ষু স্থির হয়ে যাবে, চক্ষুগুলো নীল হয়ে যাবে, তারপরেও বাঁচার কোনো উপায় নাই। আল্লাহ পাক 24 নম্বর পারা সূরা জুমারের ভার্স নাম্বার 70 and 71 he recited, والذين كفروا إلى جهنم زمرا। আর সেদিন জাহান্নামীদেরকে দলে দলে জাহান্নামের দিকে হাঁকায়া না হবে। হাঁকিয়ে নেবার অর্থ বুঝছেন নি? গরু দেখছেন না, মাঠে যে নিয়ে যায়, দল বান্ধে নিয়ে যায় না, পিছনে রাখাল একটা থাকে, লাঠির একটা ফাজুন একটা থাকে, উল্টা পাল্টা হুল্লোই ফিটটা মাঝে একটা বাড়িতে যা, কথা কোন ঠিক কিনা? দলে দলে জাহান্নামীদেরকে জাহান্নামের দিকে হাঁকিয়ে নেওয়া হবে। হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতুলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম। জাহান্নামের কিনারায় যখনই তারা হাজির হবে, গেটগুলো ওপেন করে দেওয়া হবে। গেটের দারোয়ান ফেরেশতারা ডেকে ডেকে বলবে, তোমাদের মধ্য থেকে কি কোন নবী কোন রাসূল কি তোমাদের কাছে আগমন করে আল্লাহর কোরআন তেলাওয়াত করে শোনায় নাই? রাসূলুল্লাহ যখন ছিলেন 2025 সালের ডিসেম্বর মাসের 21 তারিখে রাজাকারায় বাজারে কি উলামায়ে কেরাম মাহফিলের আয়োজন করে তোমাদেরকে কোরআনের ওয়াজ শোনায় নাই? ওয়া ইউনজিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা। আজকের এই দিন সম্পর্কে, জাহান্নাম সম্পর্কে কি সিলেটের হুজুর ওয়াজ করে তোমাদেরকে সতর্ক করে নাই? যারা আমল করবে না, যারা গুনার কাজ ছাড়বে না, তারা সেদিন জাহান্নামের কিনারায় দাঁড়ায় বলবে, ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাব আলাল কাফিরিন। তারা বলবে, হ্যাঁ হ্যাঁ রাসূল এসেছিলেন, রাসূলের পরে নবীর ওয়ারিস উলামায়ে কেরাম আমাদের দাঁড়ে দাঁড়ে তাবলীগের দাওয়াত নিয়া, মসজিদের দাওয়াত নিয়া, মাদ্রাসার দাওয়াত নিয়া, মাহফিলের দাওয়াত নিয়ে আমাদেরকে কোরআন শোনানোর জন্য আসছিলেন, আমরা কিন্তু যাই নাই। আজকের এই দিন সম্পর্কে আমি গিয়েছিলাম, সুন্দরভাবে ওয়াজ করেছিলেন, আমার ভালো লেগেছিল। হুজুর খুব ভালো ওয়াজ করতে পারে, কিন্তু আলোচনা শোনার পরে আমি ওর উপরে আমল করে নাই। তখন ফেরেশতারা বলবে, উদখুলু আবওয়াব জাহান্নাম খালিদিনা ফিহা ফাবিইসা মাসওয়াল মুতাকাব্বিরিন। যাও, তোমরা যখন মাহফিলে যাও নাই, গেছিলাই, আলোচনা শুনছো, বাট আমল করো নাই, এই দরজা দিয়া জাহান্নামে চিরদিনের জন্য প্রবেশ করো। বলেন না নাউজুবিল্লাহ। এবার প্রশ্ন হলো, ভাইরা আমার, কোন মানুষ কি কোন করে স্বেচ্ছায় জেলখানার গেটে গিয়া বলে যে আমার ঢুকান? হ্যাঁ, যখন বলবে যে ঢুক থেকে ঢুকতে চাইবো, এত ঢুকে না। এমনি আল্লাহ পাক 29 নম্বর পারা সূরা হাক্কার 30, 31, 32 আল্লাহ বলবেন,
খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিম সাল্লু, arrest him and shackle him and then throw him into the hellfire. আল্লাহ বলবেন এর দ্বিতীয়বার অ্যারেস্ট করো। নাউজুবিল্লাহ বলেন। আমাদের দেশে দেখছেন না, জামিন হইলে পরে জেল গেটে আসার লগে লগে আরো 3টা মামলা দিয়া 3বার অ্যারেস্ট দেখায়। কতক্ষণ ঠিক কিনা? গত 15 বছর এই তামসা হইছে। 6 মাস জেল কাটার পরে একটা লোকের জামিন হইলে জেল গেটের ভিতরে আরো 3টা মামলা দিয়ে তাকে আবার জেলখানায় ঢুকানো হয়েছে। এই স্বৈরাচারী কাজ চলছে না, চলে নাই? কথা কয় না রে, করছে কিনা করে নাই? আগামীতে যারা ক্ষমতায় আসবে তারা যদি এই প্রকারের কাজ করে, হেরা গেছে ইন্ডিয়া, এরা যে কই যাবে আল্লাহ ছাড়া কেউ জানে না। কথা হন ঠিক কিনা? আমার বার আল্লাহ বলবেন অ্যারেস্ট করো, দ্বিতীয়বার শিকল পরাও, জাহান্নামে নিক্ষেপ করো। নিক্ষেপ করার পদ্ধতি হলো পুরুষ মানুষের দাড়িতে ধরে। নাউজুবিল্লাহ বলতেন না? ওই হুজুর যেহেতু দাড়িতে ধরে জাহান্নামে নিক্ষেপ করা হবে, এজন্যই হুজুর আমি দাড়ি রাখি না, ক্লিন শিপ করি। নাউজুবিল্লাহ বলতেন না? দাড়িতে ধরে জাহান্নামে ফালাইবো, এর লাগে হুজুর দাড়িটা আমি রাখি না। কবরের মধ্যে সেলুন আছে, যারা দাড়ি রাখেন না জান্নাতের আশা করে লাভ নাই। কতক্ষণ ঠিক কিনা? জান্নাতে যেতে গেলে দাড়ি অবশ্যই লাগবে, ওলামায়ে কেরাম আছে। সুতরাং যারা দাড়ি রাখেন না পায়ে ধরে বলে গেলাম আপনারা দাড়ি রাখবেন, রাজি আছেন তো? আর মহিলাদের মাথার চুলের এই সামন দিকে ধরবে, ধরে তারপরে জাহান্নামে নিক্ষেপ করবে। এবার প্রশ্ন হলো হুজুর, জাহান্নাম বিশাল এক জায়গা, নিক্ষেপ করার পরে ওরা জাহান্নামের কোন জায়গায় গিয়া পড়বে? আল্লাহ তাআলা বললেন ওয়া ইদা উলকু মিনহা মাকানান দায়িকাম মুকাররানিনা দাউ হুনালিকা সুবুরা। প্রত্যেক জাহান্নামী যখন তাকে প্রথমবার জাহান্নামের ভিতরে নিক্ষেপ করা হবে, সংকীর্ণ একটা আয়নাঘরে গিয়া নিক্ষেপ হবে। নাউজুবিল্লাহ বলতেন না? বাংলাদেশে আয়নাঘর ছিল কিনা? ছিল না। ঘুমানো যায় না, বসা যায় না, দাঁড়ানো যায় না। জাহান্নামের ভিতরেও আয়নাঘর আছে, ঘুমানো যায় না, দাঁড়ানো যায় না, নড়াচড়া করা যায় না। আয়নাঘরের ভিতরে যখন ওই আগুনের ভিতরে নিক্ষেপ হবে, জাহান্নামী চিৎকার মারবে আর মৃত্যুকে আহ্বান করবে। ওই সময় ফেরেশতারা বলবেন লা তাদউল ইয়াউমা সুবুরাও ওয়াহিদাও ওয়াদউ সুবুরান কাসীরা। মৃত্যুকে আহ্বান করে লাভ নাই। 1000 বার নয়, লক্ষ বার নয়, বিলিয়ন বিলিয়ন বার যা মৃত্যুকে যদিও তোমরা আহ্বান করো, আজকে ওই জাহান্নামে আর কোনো মৃত্যু নাই। ফেরেশতা যখন এই কথা বলবে জাহান্নামে কোনো অবস্থাতেই মরণ হবে না, তখন তারা ওই আয়নাঘরের ভিতর থেকে উঠে একটা দৌড় দিবে, বের হয়ে যাবে জাহান্নাম থেকে বাঁচার জন্যে। এমনি আল্লাহ পাক 19 নম্বর পারা সূরা হজের 21 এবং 22 নম্বর আয়াত আমার আল্লাহ বললেন শোনো, ওয়ালাহুম মাকামিউ মিন হাদিদ কুল্লামা আরাদু আই ইয়াখরুজু মিনহা মিন গাম্মিন উঈদু ফিহা। আর জাহান্নামের ভিতরে তাদের জন্য প্রস্তুত করা হয়েছে বিশাল বিশাল গুর্জ, বিশাল বিশাল লাঠি। পৃথিবীর হিমালয় পাহাড়ের উপরে যদি রেখে দেওয়া হয়, ওটার ভারে ওই পাহাড়টা সমতল ভূমিতে রূপান্তরিত হয়ে যাবে। আমার বন্ধুরা, ওই সময় ফেরেশতারা তাদেরকে ওই লাঠি দিয়া আঘাত করে করে আবার জাহান্নামের ভিতরে প্রেরণ করবে আর বলবে যুকু আযাবাল হারিক। জাহান্নামের আগুনের জ্বালা দহন শাস্তি আস্বাদন করো। ও যখন উঠে দৌড় দিছে পালানোর জন্য, এমনি আমার আল্লাহ তাআলা অর্ডার করবেন সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা দিরাআন ফাসলুকু। ও আমার ফেরেশতারা, তাদেরকে জাহান্নামের ভিতরে 140 হাত লম্বা আগুনের শিকল দিয়ে আগুনের ফিলারের মধ্যে বেঁধে ফেলো, আর তারপরে ইচ্ছা মতে তাদেরকে বাদাম দাও। আওয়াজ করে বলেন না নাউযুবিল্লাহ। আসলে আলোচনা করলে সারা রাত্রি শেষ হবে না। এখন 8-10 মিনিট করে শেষ করে ফেলবো। নেক্সট টাইম যদি আমি এই প্রথম আপনাদের এলাকায় আসছি,
আসি, আমাকে আগে আগে বসাইবেন, 3 ঘন্টা লাগে 4 ঘন্টা লাগে সমস্যা নাই, কিন্তু আমারা যদি রাত 11টার সময় স্টেজে দেন তাহলে ভাই হবে না। এখন আসেন হুজুর, জান্নাতের ভিতরে আল্লাহ কত রকমের খাবার দিব, এগুলা বললে তো আবার লোভ লাগবে, তাক ওই দিকে গেলাম না। হুজুর জাহান্নামে যে যাইব, এদেরকে আল্লাহ তাআলা কোনো খাওয়ান টাউন দিবে কিনা? প্রধান 4টা খাবার আর 4টা পানি দিবে। এই 4টা খাবার 4টা পানির কথা বললে আরো কমপক্ষে 1 ঘন্টা সময়ের দরকার। একটা খাবারের কথা আমি বলে শেষ করি। 1 নম্বর আমার ভাইরা, জাহান্নামীরা মনে আসেনি কত বড়? মক্কা মদিনার মাইজখানা যত খান, বুকটাও অত খান, লম্বা কত খান তো আল্লাহ ছাড়া কেউ জানে না। এত বড় বেড়া, এর পেটে বুক লাগতো না? হাজার হাজার বিলিয়ন বছর থাকার পরে আল্লাহ খাবার দাও ক্ষুধার যন্ত্রণায় কাতরাবে। সর্বপ্রথম যেই খাবারটা দিবে ওটার নাম হলো যাকুম। 23 নম্বর পারা সূরা সাফফাতের 64 এবং 65 নং আয়াত আল্লাহ পাক বললেন, শোনো, ইন্নাহা শাজারাতুন তাখরুজু ফি আসলিল জাহিম তাল্লুহা কাআন্নাহু রুউসুশ শায়াতিন। আল্লাহ বললেন, নিশ্চয় যাক্কুম ফল জাহান্নামের তলদেশ থেকে উৎপন্ন হয়, আর ওই যাক্কুম ফলটা দেখতে শয়তানের মাথার মতো। নাউজুবিল্লাহ বলতেন না? জাহান্নামে যারা যাবে তারা কি নবীর অনুসারী না শয়তানের অনুসারী? আলেমের অনুসারী নাকি জালেমের অনুসারী? আমার বারা যেহেতু শয়তানের অনুসরণ করে জাহান্নামে গেছে, এই জন্য প্রথমবার যেই খাবারটা দিবে এই ফলটা হবে যাক্কুম ফলটা, দেখতে শয়তানের মাথার মতো। শয়তানের মাথা কেমন বলতে গেলে আধা ঘন্টা লাগবে, বাদ দিয়া দিলাম। আমার বন্ধু, এই ফলটা গেলে কি হবে? আল্লাহ সূরা দুখানের 43 থেকে 46 নং আয়াত, ইন শাজারাতাজ যাক্কুম তাআমুল আসীম কালমুহলি ইয়াগলি ফিল বুতুন কাগালিল হামিম। Indeed the tree of Zaqqum will be food of sinner. আল্লাহ বললেন, শোনো, জাহান্নামের ভিতরে যাক্কুম বৃক্ষ হবে, পাপিষ্ঠদের খাবার। It will boils like murky oil. আল্লাহ বললেন, এই ফলটা খাবার পরে পেটের ভিতরে গলিত তামার ন্যায় ফুটতে থাকবে, যেমন ভাবে ডেক্সির ভিতরে ফুটন্ত পানি ফুটতে থাকে। আওয়াজ করে বলেন না নাউজুবিল্লাহ। 1 নম্বর। 2 নম্বর, এই ফলটা হলো অত্যন্ত বিষাক্ত। কেমন বিষাক্ত? আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন্নাহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাউ আন্না قطرة من الزقوم قطرت في دار الدنيا لأفسدت على أهل الدنيا فكيف بمن تكون طعامه। আল্লাহ নবী বললেন, শুনো, পুরা পরিপূর্ণ একটা ফল নয়, একটা যাক্কুম ফল থেকে 1 ফোঁটা যাক্কুমের রস যদি আকাশ থেকে ছেড়ে দেওয়া হয়, আকাশ থেকে জমিন পর্যন্ত যত প্রাণী আছে সকল প্রাণীর খাবার বিষ হয়ে যাবে, ওটা খেলে সাথে সাথে মারা যাবে। আমার নবীজি বললেন, তাহলে ওই যাক্কুম ফল যে ব্যক্তি খাবে তার পেটের ভিতরে কেমন করে আমার ভাই বিষক্রিয়া শুরু হবে। আওয়াজ করে বলেন না নাউজুবিল্লাহ। আমার সমাজের অনেক যুবক আছে, যুবতীর নাপাক প্রেমে পড়ে। কার প্রেমে পড়ছে? যুবতীর নাপাক প্রেম পড়ে না? কলেজের কত ফুলায় কত ফুরির লগে ফেরেম করে না? আপনারা এলাকাত না করলে বলা, আমার সিলেটে অ্যাভেলেবল আছে, আমি দেখছি রাস্তার মোড়ে মোড়ে পার্কের সিপাই কৈতর আর কৈতন্য বয়ে থাকে। কথাক্ষণ ঠিক কিনা? ওই কৈতন্যের যখন আর এক জায়গায় বিয়া হয়, ওটা বুলেট কায়ালায়, আবার তারা নেয় হাসপাতাল বাঁচানোর জন্য। এরা তারা 2-3 লাখ লোকে খাওয়ানোর দরকার, খাস করে বাটপার। বুলেট খাওয়ার পরে বিষক্রিয়া যখন শুরু হয় তখন ও পানি চায়। কথাক্ষণ ঠিক কিনা? যাক্কুম ফল খাওয়ার পরে বিষক্রিয়া যখন শুরু হবে, চিৎকার মারবে, আল্লাহ পানি দাও। প্রথম যেই পানিটা দেওয়া হবে ওই পানিটার নাম হলো মাউন হামিম। আল্লাহ পাক সূরা ওয়াকিয়ার 54 এবং 55 নং আয়াত, فشاربون عليه من الحميم فشاربون
ইয়ারিবুনা শুরবাল হিম। আল্লাহ বললেন অতঃপর তোমরা হাজার হাজার বৎসর, কোটি কোটি বৎসর পানি পানি বলে চিৎকার দেওয়ার পরে তোমাদেরকে ফুটন্ত পানি দেওয়া হবে, আর তোমরা ওই পানি পিপাসিত উষ্ট্রিনায় পান করবে। গরম পানিটা পান করলে কি প্রতিক্রিয়া হবে, কি অবস্থা হবে? 26 নম্বর পারা সূরা মুহাম্মদ 14 নং আয়াত আল্লাহ পাক বললেন ওয়াসুকু মান হামিমান ফাকাত তাআম। ওই পানিটা পান করতে দেরি হবে, বুক থেকে নিয়ে ভিতরে যা কিছু আছে সব কিছু গলে পানিতে রূপান্তরিত হয়ে পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে। আওয়াজ করে বলেন না নাউজুবিল্লাহ। এবার তারা আবার খাওয়ানোর জন্য, খাবারের জন্য আল্লাহ খাওয়ান দেন, আল্লাহ খাবার দেন, খাদ্য দেন, ক্ষুধার জ্বালায় বাঁচি না। 2 নম্বরে যেই খাবারটা দেওয়া হবে ওই খাবারটার নাম হলো জারি। ওটা হলো বিষাক্ত কাঁটাযুক্ত শুকনা গাছ। আওয়াজ করে বলেন না নাউজুবিল্লাহ। এই যে এখানে বনের উপরে আপনারা খেরের উপরে বসে আছেন, 3 বেলা না খাইলে পর আমি যদি কই বলে এই বন খাইলাও খাইবা, এখন এরা যখন খাবারের জন্য চিৎকার করবে, কোটি কোটি বছর পরে যে খাওয়ানটা দিব 1 নম্বরে গাছ, একটা গাছ দিব, এটার নাম হলো জারি। এই গাছটা হলো শুকনা, আবার এই গাছটার গাইতে গাইতে খাটা আছে, মন খাটা, আবার এটা খুবই বিষাক্ত। নাউজুবিল্লাহ বলতেন না। আল্লাহ বললেন শোনো, লাইসা লাহু তাআমুন ইল্লা মিন দারি' লা ইউসমিনু ওয়ালা ইউগনি মিন জু। আর তাদের জন্য বিষাক্ত শুকনো কাটা যুক্ত গাছ ছাড়া কোনো খাবার নাই। আর ওই খাবার খেলে পরে ক্ষুধা তো কমবে না, আরো বেড়ে যাবে। আর ওই খাবার তাদেরকে হৃষ্টপুষ্ট করবে না। ও আমার বারা, ওই গাছটা যখন কোটি কোটি বছর পরে দেওয়া হবে, তাকানোর সময় পাবে না। হাত করে ভিতরে যখন দিবে, এমনি গলা থেকে নিয়ে নারী বুড়ি পর্যন্ত প্রত্যেকটা জায়গায় জায়গায় পশমের গোড়ায় গোড়ায় উল্টা কাঁটা লেগে যাবে, বিষ ক্রিয়া শুরু হবে। এখন চিৎকার দিবে আর বলবে আল্লাহ পানি দাও, আল্লাহ পানি দাও, বাঁচতেছি না, আল্লাহ পানি দাও। কাঁটা যেন ছুটে যায়, কাঁটা যেন দূর হয়ে যায়। কোটি কোটি বৎসর আবার পানির জন্য চিৎকার করার পরে 2 নম্বরে তাদেরকে যেই পানিটি দেওয়া হবে ওই পানিটির নাম হলো মাউন সাদিদ। জাহান্নামীদের শরীরের রক্ত আর পুষ একত্রিত করে ওই পানি বানানো হবে। আল্লাহ পাক সূরা ইব্রাহিমের 17 এবং 18 নম্বর আয়াতে বলছেন ওয়ামিউ ওয়ারাইহি জাহান্নাম ويسقى من ماء سديد يتجرعه ولا يكاد يسيغه ويأتيه الموت من كل مكان وما هو بميت ومن ورائه عذاب غليظ। আল্লাহ বললেন তারা দুনিয়াতে যে কুকর্ম আকাম কুকাম করে বেড়াচ্ছে, অথচ তার শরীরে রোগ নাই, তার সম্পদ শুধু বাড়ে। আসলে নাই, সুদ খায় সম্পদ বাড়ে, ঘুষ খায় সম্পদ বাড়ে, সাদাবাজি করে সম্পদ বাড়ে, ডায়াবেটিকও নাই, পেট ব্যথাও নাই, কোমর ব্যথা নাই। আর এক ব্যক্তি নামাজ পড়ে কোমরও ব্যথা, তার ডায়াবেটিক, তার অভাব দূর হয় না। আসানা নাই। আল্লাহ যাদেরকে ভালোবাসেন তাদেরকে দুনিয়াতে রোগ দেন, আল্লাহ যাদেরকে ভালোবাসেন দুনিয়াতে তাদেরকে বঞ্চিত করেন, দুনিয়ার সুযোগ সুবিধা তাদেরকে দেয় না, কারণ তাদের জন্য রয়েছে সুখময় জান্নাত। আর যেই পাপিষ্টের জন্য পরকালে জাহান্নাম রয়েছে, ওটা শুধু পাপ করে আর আল্লাহ তার সম্পদ বাড়ায় দেয়, তার পদবি বাড়ায় দেয়, সম্মান বাড়ায় দেয়। কথাখন ঠিক কিনা? কারণ পরকালে তার জন্য জুতার বাড়ি ছাড়া আর কিচ্ছু নাই। কথাখন ঠিক কিনা? আল্লাহ বললেন সেদিন তাদেরকে মাউন সাদিদ, জাহান্নামীদের শরীরে রক্ত আর পুষ পান করানো হবে। ওরা তা পান করতে চায় না। ফেরেশতারা লাঠি দিয়ে বলবে পান কর, ফাড়াই লিমু, সাবা সোবা খোয়াই লিমু। নাউজুবিল্লাহ বলতে
এবার তারা পান করবে, পান করলে অবস্থাটা কি হবে? আল্লাহ তাআলা বললেন ওয়াতিহিল মাউতু মিন কুল্লি মাকান। পান করার পরে একটা মৃত্যু নয়, দুইটা মৃত্যু নয়, যেখানে নবীজি আপনাকে আমাকে মৃত্যুর আযাব থেকে আশ্রয় চাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করতে বলেছেন, ওই পানিটা পান করার পরে চতুর্দিক থেকে লক্ষ কোটি সাকরাতের আযাব একসাথে শুরু হবে। কত বছর, কত কোটি বছর ওই আযাব হবে আল্লাহ পাক ছাড়া কেউ জানে না। আল্লাহ বলেন শুধু তাই নয়, এছাড়াও তাদের জন্য রয়েছে আরো কঠিন থেকে কঠিনতম আযাব। আওয়াজ করে বলেন না নাউযুবিল্লাহ। কিছুদিন যাওয়ার পরে, কিছুদিন বলতে এটা দুনিয়ার হিসাব না, বিলিয়ন 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 বছর যাওয়ার পরে আবার পেটে বুক লাগবে। দুইটা জন কইলিছে আরো দুইটা কইলাই কিতা কই কইও শেষ করি। এবার আবার খাওয়ানোর জন্য চিৎকার করবে। আল্লাহ তাআলা এখন একটা ফল দিব, উফরি দিয়া ফিটফাট, ভিতর দিয়া সদরঘাট। নাউযুবিল্লাহ বলতেন না গো, আসিনি আমরা দেশে কিছু বেটায় উফরে খুব দেখতে সুন্দর, চরিত্রটা একবারে পবিত্র, 100 বেটার লগে মোবাইল ফ্রেম করে, জামাইতেও আরেক বেটার লগে পরে কিয়া করে, আছে না নাই? এই মহিলারই উফরে দেখতে ফিটফাট, কসমেটিক্সের দোকানে গিয়া আর এক বেটার সামনে নাকের ফুলটা লাগে, ও দেখেনছেন গো নাক ফুলটা ম্যাচিং হইছিনি, মুসকি একটা আসে দিয়া তোর জামাই লাগে দোকানদার। নাউযুবিল্লাহ বলেন। এই মহিলা হইল উফরে দিয়া ফিটফাট, ভিতর দিয়া সদরঘাট। কথা হন ঠিক কিনা? আমার বন্ধুরা, আল্লাহ পাক সূরা মুজাম্মিল 13 নম্বর আয়াত, ফলের নাম হলো জাগুসা। আল্লাহ বললেন লাদাইনা আনকালা ওয়া জাহিমা ওয়া তাআমান যা গুসসাতি ওয়া আযাবান আলিমা। আর সেখানে তাদের জন্য রয়েছে বেরি আর শিকলার আগুন। আল্লাহ বললেন সেখানে তাদের জন্য রয়েছে এমন একটি ফল, যেই ফলটা খাবার পরে পেটের মধ্যে যায় না, গলায় আটকা যায়। নাউযুবিল্লাহ বলতেন না? ভাত খাওয়ার সময় খাটা যদি লাগে আমরা কি করি? পানি খাই না? আমার বন্ধু, ওই ফলটা উপর দিকে দেখতে খুবই সুন্দর, খুবই ফিটফাট, ভিতরে আগুনের কাঁটা রয়েছে। ফলটা খাওয়ার পরে গলায় আটকা যাবে, পেটের ভিতরেও যাবে না, বাহিরেও আসবে না। অবস্থাটা এরকম, দম যায় যায়, দম কিন্তু যায় না, প্রাণ কিন্তু বের হয় না, মরণ হয় না। এবার সে চিন্তা করবে, দুনিয়াতে গলার মধ্যে মাছের কাঁটা বিধিলে আমি তো পানি পান করতাম, আবার পানি চাবে। কোটি কোটি বছর পানি চাওয়ার পরে ও আমার বন্ধু, আল্লাহ তাআলা 3 নম্বর যেই পানিটা দিবে, খুব সংক্ষেপে আমি বলতেছি, ওই পানিটার নাম হলো মাউন কাল মুহলি, তৈলাক্ত গরম পানি। আল্লাহ পাক 15 নম্বর পারা 18 নম্বর সূরা, সূরা কাহফের 29 নম্বর আয়াত, আল্লাহ বললেন ইন্না আ'তাদনা লিল-যালিমিনা নারা আহাতা বিহিম সুরাদিকুহা। নিশ্চয়ই আমি জালেমদের জন্য, যারা মানুষের জমি দখল করে, মানুষের হক মেরে খায়, মানুষকে ওজনে কম দেয়, মানুষের উপর অত্যাচার করে, জুলুম করে, ওই জালেমদের জন্যে আমি জাহান্নামের আগুন প্রস্তুত করেছি। যে জাহান্নামের আগুনের পরিবেষ্টন তাদেরকে পরিবেষ্টন করে ফেলবে। ওয়া ইস্তাগীসু ইউগাসু বিমাইন কাল মুগলি ইয়াশুফিল বুজুহ। আর সেখানে যখন তারা পানি পানি বলে চিৎকার করবে, কোটি কোটি বছর পরে তাদেরকে এমন একটি তৈলাক্ত গরম পানি দেওয়া হবে, যেই পানিটা পান করতে হবে না, মুখের দ্বারে নিতে দেরি হবে। পানির গরমে গোটা মুখটা জলে সারকার হয়ে গোশতগুলো, হাড্ডিগুলো বেরিত জাহান্নামের শরীরের জমিনে পড়ে যাবে। তাহলে ওই পানিটা যখন তারা পান করবে, তাদের অবস্থা কেমন হতে পারে একটু কল্পনারা দেখুন। আল্লাহ বললেন বিসাস শারাব ওয়া সাআত মুরতাফাকা। আর কতই না নিকৃষ্ট পানীয়, আর ওই জাহান্নাম কতই না নিকৃষ্ট বাসস্থান। আওয়াজ করে বলেন না নাউযুবিল্লাহ। এই পানি পান করার পরে কোটি
কোটি বছর আযাব ভোগ করবে, কোটি কোটি বছর আযাব ভোগ করার পরে আবার তারা বলবে আল্লাহ ক্ষুধা লাগছে, খাবার দাও আল্লাহ খাবার দাও। 4 নম্বরে যে খাবারটা দিবে খাবারটার নাম হলো গিসলিন। আল্লাহ তাআলা সূরা হাক্কার মধ্যে বলেছেন ফালাইসা লাহুল ইয়াউমা হাহুনা হামিম ওয়ালা তা'আমুন ইল্লা মিন গিসলিন লা ইয়াকুলুহু ইল্লাল খাতিউন। There is no devoted friend for them today and nor any type of food except from the discharge of wounds, and nor will eat it except the sinner. আল্লাহ বললেন আজকে হাসরের মাঠে তাদের কোনো অন্তরঙ্গ বন্ধু নাই, কোনো সাহায্যকারী নাই। আর গিসলিন তথা জাহান্নামীদের শরীরের কত মিশ্রিত স্রাব ছাড়া, পুষ ছাড়া কোনো খাবার নাই। আর পাপীরা ছাড়া এই খাবারটা খাবে না। এই খাবারটা খাওয়ার পরে আবার পেটের মধ্যে সমস্যা শুরু হবে। বিলিয়ন বছর যন্ত্রণা ভোগ করার পরে আবার তারা পানি পানি বলে চিৎকার করবে। 4 নম্বরে যেই পানিটা দেওয়া হবে নাম হলো গাসাক, জাহান্নামের গরম পানি। আর জাহান্নামীদের শরীরের রক্ত দুইটার মিশ্রণ করে পানীয়টা বানানো হবে। নবীজি বলছেন এই পানিটা অত্যন্ত বিষাক্ত, অত্যন্ত কালো, অত্যন্ত দুর্গন্ধ। ডাস্টবিন বাজারের মধ্যে যেখানে ময়লা ফেলা হয়, ডাস্টবিনের কাছে গেলে পরে মানুষ নাকের মধ্যে রুমাল দিয়ে কথা কোন ঠিক কিনা, দুর্গন্ধ সহ্য করতে পারে না। আল্লাহ নবী বললেন শোনো, 1 বালতি গাসাক যদি আকাশ আর জমিনের মাঝখানে ঝুলাইয়া দেওয়া হয়, রেখে দেওয়া হয়, নবীজি বললেন সেই সত্তার কসম যার হাতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ, আল্লাহ নবী বললেন ওটার দুর্গন্ধে আকাশের ফেরেশতা আর জমিনের সব মানুষ জিন সহ মাখলুকাত সৃষ্টি জগৎ সব মারা যাবে। আওয়াজ করে বলেন না নাউজুবিল্লাহ। এই পানীয়টা পান করানো হবে। আল্লাহ তাআলা সূরা সফফাতের 58 নম্বর আয়াত فليذوقوه حميم وغساق وآخر من شكله أزواج। আল্লাহ তাআলা বলবেন হাদা জাহান্নামের ফুটন্ত পানি আর রক্তের মিশ্রণে তৈরিকৃত এই গাসাক তোমরা পান করো। হাদা ফালিয়াযুকুহু, তারা এর স্বাদ আস্বাদন করুক। আল্লাহ তাআলা বললেন ও আমার বান্দারা, শুধু তাই নয়, এখানে এরকম আরো বহু আযাব রয়েছে। সব আযাবের কথা তো একদিনে বলা যাবে না, সময় আমার কাছে নাই। আই উইল ফিনিশ মাই লেকচার বাই 10 মিনিটস। 10 মিনিটে শেষ করব। আমার বারে 4টা পানির সাথে একটা বোনাস পানি দিবে। নাউজুবিল্লাহ বলতেন না? আমার দেশে আমার বাইরা দেখবেন কিছু লোক আছে ইয়াবা খায়। আপনাদের এলাকাতে ইয়াবা আসে নাই তো? অনেক ভালো। আমরার মহল্লা ইয়াবা আছে, আব্বা আছে, বাবা আছে, আর বহুত কিছু আছে, চাচাও আছে। আপনার এলাকার মধ্যে নাই? খায়নি, মদ খায়নি। আমরা দেশের বড় বড় এমপিরা মনে হয় নাইট ক্লাবও না গেলে, হোটেল রিজেন্সি সোনারগা, এরপরে গান সুলতানা গিয়া, হ্যাঁ, সাবেক সরকারের নাম বলা উচিত না, কোন এক মন্ত্রী আসছিলেন, এক রাইতে 22 লাখ টাকা দিয়ে। নাউজুবিল্লাহ বলতেন না? মন্ত্রীর বেতন কত? 1.5 লাখ টাকা, 2 লাখ টাকা। এক রাইতে গ্রান্ড সুলতান এটা শ্রীমঙ্গল করছে, এক রাইতে এখানে থাকিয়া বেডি বুড়ি লইয়া, বেডি বুড়ি বুঝছেন নি, মহিলা টহিলা লইয়া ঘুমাইছে আর কি, 22 লাখ টাকা বিল তুলছে। কারণ আমি রাজনৈতিক ব্যাকগ্রাউন্ডের ছেলে, আমার ফ্যামিলিতে উপজেলা চেয়ারম্যান আছে, ইউনিয়ন চেয়ারম্যান আছে, শুধু এমপিরা নাই। সুতরাং আমি অনেক খবরই জানি। আমার বন্ধু, আমি যেই কথা বলতেছিলাম, আল্লাহ নবী কি বললেন শুনো, ওয়ান জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা أنه قال رسول الله صلى الله عليه وسلم كل مسكر حرام, প্রত্যেক নেশা জাতীয় বস্তু হলো হারাম। ওয়া ইন্না আলাল্লাহি আহাদান লিমান ইয়াশরাবুল মুসকিরা আয়াসকিয়াহু মিন তিনাতিল খাবাল। আর আল্লাহর হক হলো, আল্লাহ ওয়াদা করেছেন দুনিয়ায় যারা ইয়াবা খাবে, আব্বা খাবে, বাবার সাথে ফ্রেন্ডশিপ করবে, যারা মদ খাবে, গাঞ্জা খাবে, তাদেরকে তিনাতুল খাবাল পান করানো হবে। ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া মা তিনাতুল খাবাল? নবীজি গো, জাহান্নামের ভিতরে তিনাতুল খাবাল বলতে কি বোঝায়? নবীজি বললেন মিন
আরাকে আহলিন নার। জাহান্নামীদের শরীরে যেই গাম বের হবে, ফেরেশতারা ওই গাম কালেকশন করে বোতলে ভরবে। বোতলে ভরে দুনিয়ার জমিনে যারা ইয়াবা খায় না, বাবা খায় না, তারা যদিও জাহান্নামে যায়, তাদেরকে এই আযাবটা দেওয়া হবে না। কিন্তু যারা দুনিয়ার মধ্যে নেশাগ্রস্ত হয়ে নেশা করে, আল্লাহ নবী বলছেন ওই চারটা খাবার, চারটা পানির সাথে এই তিনাতুল খাবার জাহান্নামীদের শরীর থেকে বের হওয়া গাম, খুব সুগ্রান না, গান খুব সুগ্রান, খাইতে খুব মজা লাগবে, এটা পান করাইব। নাউজুবিল্লাহ বলেন।